লোকসভা ভোটের পর সব পঞ্চায়েত দখল করে নেওয়ার হুঁশিয়ারি বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তার মন্তব্যে আবারও বিতর্কের সৃষ্টি হলো। লোকসভা ভোটের পরে পঞ্চায়েত দখল করবো কেন এইভাবে সোজা কথা বলছি। আর পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ। আর যদি কোথাও ওসিরা জ্বালাচ্ছে তাও বলবে, কারণ থানার ওসি তো হচ্ছে সবচেয়ে বড় তৃণমূলের সবচেয়ে বড় ব্লক সভাপতি, তাই না? জ্বালাচ্ছে আর কোনো অসুবিধা হলে বলবেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবব্রত। সৌমিত্র খাঁয়ের এই মন্তব্য, তারই পাশাপাশি তিনি বলছেন ওসিকে জব্দ করার কথা। এরপরে তৃণমূল কি বলছে? একেবারে দেখো, তৃণমূল কংগ্রেস দাবি জানাচ্ছে জেলা পুলিশ যাতে সৌমিত্র খাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তার বিরুদ্ধে যাতে আইনানুগ ব্যবস্থা নেয়, এমনটা কিন্তু দাবি জানাচ্ছেন তৃণমূল কংগ্রেস। তোমাকে জানাবো যে আজ জয়পুর ব্লকের যে হেতিয়া রয়েছে, হেতিয়ায় প্রচার করতে যান বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সেখানেই দলীয় কর্মী সমর্থকদের সাথে যখন তিনি কথা বলেন, তখনই তিনি কিন্তু এই বিতর্কিত মন্তব্য করে বসেন। তিনি বলেন যে লোকসভা নির্বাচনের পর সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলি দখল করে নেবে দলীয় কর্মীদের সাথে নিয়ে। পাশাপাশি তিনি ওসিকে জব্দ করার হুঁশিয়ারি দেন। একেবারেই জয়পুর থানার যে ওসি রামপাল, তাকে নাম করে কিন্তু একেবারে হুঁশিয়ারি দেন এবং সমস্ত পঞ্চায়েত দখল করার হুঁশিয়ারি দেন। যা নিয়ে কিন্তু শুরু হয়েছে একেবারেই তরজা। কারণ সৌমিত্র খাঁ এর আগেও আমরা দেখেছি বারংবার বিতর্কিত মন্তব্য করেছেন। এবার লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তার আগেই বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর এই মন্তব্যে রীতিমতো বিতর্কের সৃষ্টি হচ্ছে। রামপাল সে পঞ্চায়েত ভোট করতে দেয়নি এবং আমাদের দেওয়াল লিখন ছিল, সেই দেওয়াল লিখন রামপাল নিজে উপস্থিত থেকে মুছিয়ে দিয়েছে। এই রামপালকে ইমিডিয়েট সরাতে হবে এবং না সরালে ইলেকশন ঘোষণার পর আমরা যথোপযুক্ত ব্যবস্থা নেব। লোকসভা ভোটের পর আপনারা পঞ্চায়েত দখল করবো বলছেন? হ্যাঁ, নিশ্চিত হবে, কারণ পঞ্চায়েতে কেউ আর তৃণমূল কংগ্রেস যারা মেম্বার থাকবে তারা আর কেউ থাকবে না। তারা পুরোপুরি ভাবে হয় এইদিকে চলে আসবে আর নাহলে তাদের চেয়ার ছেড়ে পালিয়ে যাবে। তিনি যেভাবে প্রকাশ্যে কোনো পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এরকম হুমকি দেন, তার আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং আমরা নিশ্চয়ই জেলা পুলিশ প্রশাসনের কাছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাবো। আর মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির যে সমস্ত কাজ, তার মাধ্যমে পঞ্চায়েতের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছেন এই তৃণমূল পঞ্চায়েতগুলোকে বা তৃণমূল সরকারকে। তো সেখানে হুমকি দিয়ে দায়ের জোরে কোনো পঞ্চায়েতকে তিনি সরাতে পারবেন না। অপরদিকে সৌমিত্র খাঁকে জুতো পেটার নিদান।